প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ঐতিহাসিক এবং ঐতিহ্যগতভাবে যে জেলা, ইন্ডাস্ট্রিয়াল জেলা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ অঞ্চলে, যেখানে রয়েছে একটি নির্মাণাধীন সেতু। সেই সেতুটি নির্মাণ হওয়ার ফলে তিনটি অঞ্চলের মধ্যে সৃষ্টি হবে যোগাযোগের এক আমূল পরিবর্তন। ফলশ্রুতিতে এই তিন অঞ্চলে গড়ে উঠবে বিভিন্ন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে মানুষের সৃষ্টি হবে কর্মসংস্থান। এই সেতুটির বর্তমান এই অবস্থা রয়েছে, দেখতেছেন কি বিশাল বিশাল যন্ত্রপাতি এখানে রয়েছে এই বিশাল সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য। এই সেতুটির নির্মাণ সম্পূর্ণ যদি হয় তাহলে আমাদের তিন অঞ্চলের মানুষ হবে ধন্য, কারণ এই নদীটি পারাপারের জন্য সুদীর্ঘদিন যাবৎ মানুষের অনেক কষ্ট পোহাতে হচ্ছে। এই শীতললক্ষা নদীর উপর প্রায় 10টির মতো সেতু নির্মাণ হচ্ছে, তার মধ্যে অন্যতম সেতু হচ্ছে রানীগঞ্জ, বটতলা এবং লাখপুর সেতুটি। এই সেতুটির একটি বৈচিত্র্যময় রয়েছে, সেই বৈচিত্র্য বিষয়টি হচ্ছে ইউ আকৃতির হবে এই সেতুটি। সেতুটি একটু ঘুরে ঘুরে দেখান। যে সেতুটিতে ইউ আকৃতির হওয়ার ফলে এই রানীগঞ্জ থেকে যাবে গিগাট, গিগাট থেকে যাবে লাখপুর, আর দুটি নদীর উপর একত্রে এই সেতুটি নির্মাণ হওয়ার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধশালী হবে। আমি যে অবস্থানে এখনো দাঁড়িয়ে আছি এবং কথা বলছি সেটা হচ্ছে রানীগঞ্জ অঞ্চল। এই রানীগঞ্জ অঞ্চলটির নামকরণের ক্ষেত্রে রয়েছে ইতিহাস, যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। রানী দেবীর বসবাস ছিল একটা সময় এই অঞ্চলে, সেই ক্ষেত্রে নামকরণ করা হয় রানীগঞ্জ। আর আমার ওই পাশে রয়েছে সন্মানী ইউনিয়নের গিগাট অঞ্চল। গিগাট অঞ্চলটির নামকরণের ক্ষেত্রে রয়েছে এক বৈচিত্র্যময় ইতিহাস। এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন যখন পূজা করত তখন ঘি দিয়ে পূজা করত, সেই থেকে আর নামকরণ করা হয়েছে গিগাট। গিগাটটি আবার সন্মানী ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত, যেখানে বছরে একটি বার হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে গঙ্গা স্নান করে থাকে, যেখানে শত শত এবং হাজার হাজার হিন্দু পুণ্যার্থীদের মিলন বেটা ঘটে। আর এখানেই মিলিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং শীতললক্ষার সাথে। যে পুরাতন ব্রহ্মপুত্র নদটি আবার সৃষ্টি হয়েছে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন থেকে সুদীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসে মিলিত হয়েছে। এই নদী মাতৃক আমাদের এই বাংলাদেশে নদীর উপর অনেক সেতু গড়ে উঠেছে অনায়াসে আমাদের যোগাযোগের প্রয়োজনে। ঠিক তেমনি ভাবে এই রানীগঞ্জ অঞ্চলেও সেতুটি সুদীর্ঘদিন যাবৎ নির্মাণ কাজ বহমান রয়েছে। যেহেতু একটি সুবিশাল পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে একটু বেগ পেতে হচ্ছে। আর এই সেতুটি নির্মাণ হওয়ার পরে এই তিনটি অঞ্চলের মধ্যে অর্থনৈতিকভাবে একটি অর্থনৈতিক জোন হিসেবে হবে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে গাজীপুর এবং এখান থেকে আমাদের যে বাংলাদেশের রাজধানী ঢাকা সেটাও নয়, বহুদূর। আর এই শীতললক্ষা নদীর উপরে গড়ে উঠেছে অনেক বিশাল বিশাল শিল্প কারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠান। আর এইখানেই রয়েছে একটি ধাঁধারচর নামক একটি স্থান, যেই ধাঁধারচরটি এই শীতললক্ষা নদীর উপর গড়ে উঠেছে। নির্মাণাধীন সেতুর যে বর্তমান অবস্থা, এখানে অনেক কিছুই পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখানে বর্তমানে দেখে মনে হবে যে মরুভূমির মতো বালিপ অবস্থায়। এবং এই শীতললক্ষা নদী পারাপার হতে গিয়ে এই অঞ্চলের মানুষদের অনেক কষ্ট এবং বেদনার স্মৃতিও রয়েছে। দেখতে পারতেছেন বিশাল কর্মযজ্ঞ এখানে অনেকাংশেই কর্মের সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্মাণাধীন সেতুর কয়েকটি পিলার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আরো কতগুলো পিলার সম্পূর্ণ করার জন্য জিনিসপত্র এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানেও কয়েকটি যে কাজ বাকি রয়েছে, তিনটির মতো কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুততার সহিত শেষ হলে এই সেতুটি দৃশ্যমান হবে। এবং এই নদী পথ দিয়েই ছিল একটা সময়ে আমাদের এই গ্রাম বাংলার যোগাযোগের অন্যতম মাধ্যম। আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ যোগাযোগ ছিল এই নদীপথে চলাচল করার অন্যতম কারণ ছিল স্থলপথ নির্মাণে ছিল অনেক টাকার প্রয়োজন এবং প্রযুক্তির আবিষ্কার এবং বিভিন্ন কিছু। সেই ক্ষেত্রে এই স্থলপথে ছিল ভরসা। আমি বলতেছিলাম এই শীতললক্ষা নদীর কথা। সেই শীতললক্ষা নদীর উপর বর্তমানে যে নির্মাণাধীন সেতু রয়েছে, সেই সেতুটি নির্মাণ হওয়ার ফলে দুই অঞ্চলের মাঝে সৃষ্টি হবে অনেক কর্মচঞ্চলতা। আপনারা দেখতে পাচ্ছেন মাঝের চর যেটা, আর এর সর্বশেষ অবস্থা এরকম বিশাল বিশাল নৌপথ দিয়ে বিভিন্ন